হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের ব্লাউজ কাটিং করে দেখাবো। এখানে ব্লাউজ কাটিং করার জন্য আমি এক গজ কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে কাপড়টিকে খুলে দুই ভাগে ভাঁজ করে নিলাম। যেহেতু আমি যার জন্য ব্লাউজ কাটছি তার বুকের মাপ 38, অর্থাৎ দুই ভাগে 19, চার ভাগে 9.5। এখানে 4 ভাগে বুকের মাপ হয় 9.5। এখানে আমি 10.5, 11, টোটাল 11 ইঞ্চি নিয়েছি। 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন আর টিকিনের জন্য, এবং লম্বায় নিয়েছি টোটাল 16। 2 ইঞ্চি চলে যাবে সেলাই এবং টিকিনের মধ্যে। টোটাল লম্বা থাকবে 14। 16 ইঞ্চি করে দুই ভাঁজে আমি দুইটি পার্ট কেটে নিয়েছি। সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে 16 ইঞ্চি করে কেটে নিয়েছি। এবার আমি দুইটি পার্ট সমানভাবে বসিয়ে ভাঁজ করে সমানভাবে একটির উপর একটি বসিয়ে নিব। যেহেতু এখানে গলা ছোট বড় হবে তাই গলা আলাদা আলাদা করে কাটতে হবে। আমি একসাথে বসিয়ে বগলার কাঁদি কেটে নিব। এখানে আমি টোটাল কাঁদি নিয়েছি 7, এবং বগলও নিয়েছি 7। এবার লম্বাতে কাঁদি আর বগল আঁকার পর বুকের মাপ নিয়ে নিব। বুকের মাপ 4 ভাগে 9.5। এখানে আমি টোটাল নিয়ে নিব 10.5, এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন এবং টিকিনের জন্য। 10.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। 10.5 ইঞ্চি নেওয়ার পর আমি আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য। এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি টিকিনের জন্য, এক্সট্রা 1.5 ইঞ্চি টিকিনে ঢুকে যাবে। এবার আমি এঁকে নিলাম। এবার আমি রাউন্ড শেপ দিয়ে বগল কাটার জন্য ফিতাটাকে অর্ধেক ভাঁজ করে মাঝখানে একটি দাগ দিয়ে নিব। এবার কোণা থেকে শুরু করে 1 ইঞ্চিতে একটি দাগ দেব। এবার সুন্দর করে যে মাপ নিয়েছি সেই মাপ অনুযায়ী রাউন্ড শেপ করে মিলিয়ে দিব। এই জায়গায় অনেকেই রাউন্ড শেপটা আসলে বুঝেন না, এভাবেই বগলের রাউন্ড শেপ কাটতে হয়। এবার আমি কোমরের মাপ নিয়ে নিব। কোমরের মাপ এখানে 8, আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি টিকিনের জন্য এবং বাড়তি 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। এবার একে সুন্দর করে ব্লাউজ কাটিং করে নেব। কাটিং করার সময় খেয়াল রাখতে হবে কাপড় যাতে নড়ে না যায়। এভাবে প্রথমে আমি বগল কেটে নিলাম। এভাবে সাইডে শেপ দিয়ে সাইডের অংশ কেটে নিলাম। এবার নিচের অংশ সোজা করে নিচের অংশ কেটে নিব। এভাবে প্রত্যেকটি অংশ সমানভাবে কাপড় না নড়ে মতো কেটে নিতে হবে। বগল এবং সাইডের অংশ কাটার পর এবার আমি প্রত্যেকটি অংশ আলাদা করে নিলাম। এবার আমি সামনের অংশের গলা কাটবো। গলা কাটিং করার জন্য আমি এখানে পাশাপাশি 2 ইঞ্চি এবং লম্বাতে 5 ইঞ্চি নিয়েছি। এবার আমি 5 ইঞ্চি এবং 2 ইঞ্চি সমানভাবে এঁকে রাউন্ড শেপ করে মিলিয়ে দিব। এবার আমি টিকিনের জন্য মার্ক করে নেব। টিকিনের জন্য কাঁধি থেকে শুরু করে 10 ইঞ্চি নিচে মার্ক করে নিলাম। এবার পাশাপাশিতে 4 ইঞ্চি দূরত্বে মার্ক করে নিলাম। এবার আমি এঁকে টিকিন দুটি মিলিয়ে নিব। উপর থেকে 10 ইঞ্চি এবং পাশাপাশিতে 4 ইঞ্চি। এবার আমি বগলের রাউন্ড শেপ ধরে আরও একটি টিকিন মিলিয়ে দিব। এবার ব্লাউজের নিচ থেকে শুরু করে সাইডে 4 ইঞ্চি উপরে মার্ক করে আরও একটি টিকিন মিলিয়ে দিলাম। এবার 1.5 ইঞ্চি করে গ্যাপ রেখে টিকিনের রাউন্ড শেপগুলো মিলিয়ে দিলাম। এভাবে করে আমি অপর সাইডেও টিকিনগুলো এঁকে নিব। টিকিন আঁকার পরে আমি আলতো হাতে গলাটা কাটিং করে নেব। এবার আমি পেছনের পার্ট নিয়ে গলা কাটিং করব। গলা কাটিং করার জন্য পাশাপাশি 2 এবং লম্বাতে 6 ইঞ্চি নিয়েছি। এবার আমি গলা এঁকে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিব। এবার আমি পেছন পার্টের টিকিনের জন্য পাশাপাশি 4 এবং লম্বাতে 6 ইঞ্চি করে টিকিনগুলো এঁকে নিব। এভাবে আমি টিকিন আঁকার পরে এবার আমি গলা কাটিং করে নেব। সেমভাবে আমি পাশাপাশি 4 এবং লম্বাতে 6 ইঞ্চি দূরত্বে টিকিন এঁকে নিব। এবার আমি ব্লাউজের হাত কাটিং করে নেব। ব্লাউজের হাতা কাটিং করার জন্য হাতার কাপড়কে 4 ভাগে ভাঁজ করে নিলাম। 4 ভাগে সমানভাবে ভাঁজ করে নেওয়ার পর এবার আমি লম্বার মাপ নিয়ে নেব। আমি ব্লাউজের হাতার লম্বা রাখবো টোটাল 6, এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন এবং কাঁধির জন্য। এখানে আমি 3 ইঞ্চি নিচে করে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার উপর থেকে আড়াআড়ি করে যত ইঞ্চি বুকের মাপ নিয়েছি তত ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিব। এবার আমি হাতের ঘেরের মাপ নিয়ে দাগ দিয়ে মার্ক করে নিব। এবার আমি সুন্দর করে হাতাটি এভাবে করে এঁকে ডাউন করে দিব, কাঁধি ডাউন করে দিব। এভাবে করে হাতা আঁকতে হয় এবং এভাবে করেই হাতা কাটিং করতে হয়। তাহলে আপনাদের সেলাই করার সময় মেলাতে আর কষ্ট হবে না।
এবার আমি মার্ক অনুযায়ী হাতাটি সুন্দর করে কাটিং করে নিলাম। হাতা কাটিং শেষ হলে এবার আমি ব্লাউজের বুতাম ঘরের জন্য এবং ব্লাউজের জন্য বুকের কাপড় কেটে নিব। বুকের কাপড় কাটিং করা হয়ে গেলে এবার আমি গলার পট্টির জন্য কাপড় কাটব। গলার পট্টির জন্য কাপড় কাটার জন্য আমি গলা কাটার পর যে কাপড়গুলো বের হয়েছে ওই কাপড়গুলো ইউজ করব। এখানে আমি বগলের দুই সাইডের যে কাপড় বের হয়েছিল বগল কাটার পর ওই কাপড়গুলো নিয়েছি এবং গলার কাপড়গুলো ওগুলোর উপর বসিয়েই আমি গলার কাপড় কাটিং করে নিব। এভাবে সামনের গলার জন্য গলার কাপড় কেটে নেওয়ার পর এবার আমি পেছনের গলার অংশ বসিয়ে পেছনের গলার জন্য কাপড় কেটে নেব। এভাবে হয়ে গেল আমার ব্লাউজ কাটিং। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি আর সেলাইয়ের ভিডিও ইনক্লুড করছি না। পরবর্তী ভিডিওতে আমি সেলাই আলাদা করে দেখিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ।